আপনার নাম? মনীষা গুহ। আপনি কতদিন ধরে সারদার সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছেন? আমি 2007 সাল থেকে এখানে যোগদান করেছি, মানে প্রায় 19 বছর। এই স্বাধ্যায় ক্লাস করে আপনার কেমন লাগে? সাপ্তাহিক ক্লাসে তো আমি তো প্রথমে সাপ্তাহিক ক্লাসে যোগদান করেছি, তবে তখন দিদিদের কাছে শুনেছি যে সাপ্তাহিক ক্লাস হয়। তখন তো জানতাম না যে সাপ্তাহিক ক্লাসটা কী হয়, শুধু শুনেছি ঠাকুরের বই পড়ানো হয়। তারপরে আমি আমার ইচ্ছা প্রকাশ করেছি, কিন্তু যেহেতু সদস্য সংখ্যা সীমিত এই ক্লাসে, তারপরে আমি আমার এখনকার যে সম্পাদিকা সুজাতাদিকে বলেছি, তিনি আমাকে পরে 2018 সালে এখানে আমাকে যোগদান করিয়েছে। এখন আপনার কেমন লাগে এই ক্লাস করে? এই ক্লাসগুলো আমার ভীষণই ভালো লাগে, নিজেকে উন্নত করার চেষ্টা করি। ধন্যবাদ। ঠাকুরমা স্বামীজিকে জানাই শতকোটি প্রণাম। আপনার নাম? রীতা দি। আপনি কতদিন ধরে সারদার সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছেন? আমি সারদার সঙ্গে সাপ্তাহিক ক্লাসে প্রায় 35 বছর যুক্ত আছি। তো সাপ্তাহিক ক্লাসে আমি 2 মাসের মতো এসেছি। আপনার এই ক্লাস করে কেমন লাগে? আমি তো নতুন, কিন্তু ক্লাসে আমি এই 2 মাস এসে আমার এত ভালো লেগেছে, মানে এত আমার যে সহপাঠী দিদিরা আছে, বোনেরা আছে, তাদের কথাবার্তা একদম পরিবারের মতো, ভাই বোনদের মতো ব্যবহার খুবই আমাকে আকর্ষণ করছে, টানছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনার নাম? মিনা রায়। আপনি কতদিন ধরে এই সারদার সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছেন? 20 বছর ধরে সারদার সঙ্গে সঙ্গে যুক্ত। স্বাধ্যায় ক্লাসে যোগ দেওয়ার কথা আপনাকে কে বলে প্রথম? আমি তো সাপ্তাহিক ক্লাস সম্বন্ধে জানতাম না, প্রার্থনায় আসতাম। তারপরে একদিন প্রায় দেখি কিছু দিদিরা, ওনারা সবাই ক্লাস করছে, কী ক্লাস করছে জানার আগ্রহ হয় তখন। তারপর জিজ্ঞেস করি, তখন দিদিভাই ছিলেন আমাদের, বর্তমানে উনি আর নেই। তো সেই দিদিভাইয়ের কাছ থেকেই জানতে পারলাম যে সাধ্যায় ক্লাস, এখানে একটা সাধ্যায় হয়। তারপরেই ওখানে যুক্ত হয়েছি আমি। আপনার এই ক্লাস করে এখন কেমন লাগে? এখন খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার নাম? অমিতা দাস। আপনি কতদিন ধরে সারদার সঙ্গে যুক্ত রয়েছেন? সারদার সঙ্গে যুক্ত আছি প্রায় 2 বছর। আর এই স্বাধ্যায় ক্লাসে কতদিন যুক্ত হয়েছেন? সাধ্যায় ক্লাসে যুক্ত আছি, সারদার সঙ্গে যোগ দেওয়ার পরপরই ভর্তির কাছ থেকে জানতে পারি এই সাধ্যায় ক্লাসের কথা। আপনার এই ক্লাস করে এখন কেমন লাগে? বেশ ভালো লাগে। নমস্কার, আপনার নাম? আমার নাম ববিতা বসু। আপনি কতদিন ধরে সারদার সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছেন? আমি প্রায় 30-35 বছর ধরে যুক্ত আছি। আপনার স্বাধ্যায় ক্লাসে যোগ দিয়ে কেমন লাগে? সাধ্যায় ক্লাস তো আমি প্রথম থেকেই আছি। আমাদের যিনি সারদার সঙ্গে প্রতিষ্ঠাতা শ্রীমতী প্রগতি ঘোষ, তারই অনুপ্রেরণায় আমাদের এই সাধ্যায় ক্লাস শুরু হয়। এবং একদম প্রথমে দিদিভাই আমাকে এই সাধ্যায় ক্লাসে যুক্ত করে নিয়েছিলেন। আপনার জীবনে এই স্বাধ্যায় ক্লাস কেমনভাবে প্রভাব ফেলেছে? প্রভাব তো মানে সব দিক দিয়েই প্রভাব পড়েছে। মানে ধর্ম বলো, সব কাজে, নিজেদের কাজে সব সময় আমাদের জীবনটাকেই প্রভাব পড়েছে, পুরো জীবনে। ধন্যবাদ। ঠাকুর মা স্বামীজিকে জানাই আমার আপনার নাম কি? ছবি বিশ্বাস। আপনি কতদিন ধরে সারদার সঙ্গে যুক্ত রয়েছেন? আমি 2003 সালে এসেছি এখানে, প্রায় 23 বছর। আপনার এই স্বাধ্যায় ক্লাস করে কেমন লাগে? সাপ্তাহে ক্লাস করে আমার তো ভীষণই ভালো লাগে, কারণ কি আমার না মানে প্রথম থেকেই আমার একটু মানে ঠাকুরকে জানার খুব ইচ্ছে আর কি। তো যখন আমাদের মানে প্রথম যে সম্পাদিকা ছিলেন দিদিভাইকে বলেছিলাম যে আমাকে নেওয়ার জন্য, মানে আমার ভীষণ একটা আকাঙ্ক্ষা ভিতরে ঠাকুরকে জানা, কোথায় গেলে আমি ঠাকুরকে ঠিকঠাক জানতে পারবো। তো সেই জন্য তখন দিদিভাইকে বলেছিলাম, দিদিভাই তখন বলেছিলেন যে না, তোমার এখনো সময় হয়নি, পরে অনেক কাজ করো, পরে ঠিক আছে। এবার যখন দেখলাম যে এখানে অনেকে আসছে না বলতে মানে বার্ধক্যজনিত শেষে আসেন না, তখন আমি আবার এখন বর্তমান যিনি সম্পাদিকা সুজাতা ঘোষ, তাকে আমি বলি যে এবার আমি এখানে জয়েন করব। তো ও বললো যে ঠিক আছে আসো, এই সাথে আমরা আসি।
আপনার নাম? আমার নাম নমিতা পাল। আপনি কতদিন ধরে সারদার সঙ্গে যুক্ত রয়েছেন? আমার 15-16 বছর যাবত। আপনার এই ক্লাস করে কেমন লাগে? খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারি ঠাকুমার সামনে সব এখানে এসে। আপনার নাম? সন্ধ্যা পাল। আপনি কতদিন ধরে এই সারদার সঙ্গে যুক্ত রয়েছেন? প্রায় 20 বছর ধরে আমি এই সঙ্গে সঙ্গে যুক্ত। আপনি কিভাবে স্বাধ্যায় ক্লাসে যোগ দিয়েছিলেন? প্রথমে যিনি সম্পাদিকা ছিলেন স্বর্গীয়া শ্রীমতী প্রগতি ঘোষ মহাশয়া, তিনি আমাকে এই সাধ্যায় ক্লাসে যুক্ত হতে বলেছিলেন। আমি সেই টানার কথা অনুযায়ী এই ক্লাসের সঙ্গে যুক্ত করি। এই ক্লাস করে আপনার কেমন লাগে? আমার খুবই আনন্দ লাগে এবং সেই সঙ্গে আমি খুব শান্তি পাই। ধন্যবাদ। আপনার নাম? সুজাতা ঘোষ। আপনি কতদিন ধরে এই সারদার সঙ্গে যুক্ত রয়েছেন? জন্মলগ্ন থেকে, মানে সারদা সঙ্গের বয়স 50, আমিও 50 বছর ধরে যুক্ত। আপনার এতদিন ধরে সারদার সঙ্গে যুক্ত থেকে কেমন লাগছে? আমার তো জীবন, যৌবন, বার্ধক্য সব সারদা সঙ্গ। কেমন লাগবে মানে, আমি তো এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি ঠিক বোঝাতেও পারবো না, কিন্তু বলতে পারবো যে এখান থেকে বের করে নিয়ে গেলে আমি বোধহয় বাঁচব না, এটুকু বলতে পারবো। এই স্বাধ্যায় ক্লাস আপনার জীবনে কেমনভাবে প্রভাব ফেলেছে? স্বাধ্যায় তো মানে হচ্ছে স্ব অধ্যায়, সেলফ স্টাডি। নিজেরা পড়াশোনা করতে হবে। এখন এটা আমরা অনেক সময় বুঝি না মানে ক্লাস নেন কেউ একজন, আমরা সেটাকে জাস্ট গেলা যাকে বলে গিলে ফেলি। কিন্তু নিজেরা পড়াশোনা করে তার থেকে একটা ভাব বের করে তারপরে আমার জীবনে সেটা প্রতিফলিত করা এবং আমার মননে সেটা নেওয়া, এই জিনিস তো এই স্বাধ্যায় ক্লাস ছাড়া সম্ভব না। যিনি শুরু করেছিলেন, প্রথম প্রেরণা ছিল এটি হচ্ছে এখন সারদা মঠের ভাইস প্রেসিডেন্ট পূজনীয়া প্রদীপ্ত প্রাণা মাতাজি, তিনি আইডিয়াটা দেন। তিনি এই উৎসবে আসছেন সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। তো তিনি প্রাক্তন সম্পাদিকা যিনি ছিলেন প্রথম, তাকে বলেন এটা চালু করতে। তখন চালু হলো, তখন আমরা কেউই কিন্তু জানতাম না সত্যি ক্লাসটা কীরকম হবে। কিন্তু করতে গিয়ে তিনি এত সুন্দর করে করেছেন, এখন দায়িত্বটা আমার উপরে এসে পড়েছে। আমি বোধহয় সেভাবে চালাতে অত পারছি না, কিন্তু তিনি যেভাবে করেছিলেন যে প্রত্যেকটা দিন এক একটা করে পেজ পড়ো, তোমরা নিজেরা বলো, নিজেরা লেখো, এইভাবে কিন্তু এক একটা জিনিস আমাদের স্মরণে, শ্রবণে, মননে ঢুকে গেছে। এইটা খুব দরকার ছিল। আর প্রভাব যে কী সাংঘাতিক, এই এখন যেটা পড়া হচ্ছে লীলা প্রসঙ্গ, কতবার পড়েছি, রিড থ্রু করেছি, কিন্তু কিচ্ছু ঢোকেনি। এখন তো কেউ বোঝানোর নেই, আগের যিনি সম্পাদিকা ছিলেন তিনি নেই, তার প্রজ্ঞা, তার গভীরতা নেই। কিন্তু এই যে আমাদের সহপাঠিনীরা যারা আছেন, দিদিরা, বোনেরা, বন্ধুরা, তারা এত সুন্দর করে এক একটা দৃষ্টিভঙ্গি থেকে এত সুন্দর এক একটা দিক তুলে ধরেন, ফলে আমাদের কিন্তু স্বাধ্যায় ক্লাসটা সার্থক হয়ে উঠছে আস্তে আস্তে। এবং আমরা বুঝতে পারছি যে এই চালিয়ে যাওয়াটা কতখানি দরকার আমাদের জীবনে। শুধু প্রার্থনা করলাম, ধ্যান জপ করলাম, তার বাইরেও কিন্তু আমাদের, এমনকি দান ধ্যান করলাম তাতেও নয়, আমাদের যে ভিতটা স্থাপিত হবে এই স্বাধ্যায় ক্লাসে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অসংখ্য